একের পর এক রেকর্ড গড়ছে চট্টগ্রাম বন্দর। এক বছরে সর্বোচ্চ কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিং, সর্বোচ্চ জাহাজ পরিচালনা, প্রায় 22% আয় বৃদ্ধি এবং 4,287 কোটি টাকার রাজস্ব উদ্বৃত্ত। সব মিলিয়ে দেশের প্রধান সমুদ্র বন্দর এখন শুধু অর্থনীতির চালিকা শক্তিই নয়, ভবিষ্যতের আঞ্চলিক ট্রান্সশিপমেন্ট হাব হওয়ার পথেও এগোচ্ছে। বিশ্ব বাণিজ্যের মানচিত্রে যখন একের পর এক বন্দর যুদ্ধ, জ্বালানি সংকট ও সরবরাহ শৃঙ্খলের অস্থিরতায় ধাক্কা খাচ্ছে, ঠিক তখনই বাংলাদেশের প্রধান এই সমুদ্র বন্দর ব্যতিক্রমী গল্পের সূচনা করছে। বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী 2025 সালে চট্টগ্রাম বন্দরে 34,09,069টি ইউএস কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। যা আগের বছরের তুলনায় 4.7% বেশি এবং বন্দরের ইতিহাসে সর্বোচ্চ। একই সময়ে 13,81,00,000 মেট্রিক টনের বেশি কার্গো হ্যান্ডলিং এবং 4,273টি জাহাজ পরিচালনা করা হয়েছে। জাহাজ পরিচালনায় প্রবৃদ্ধি হয়েছে 10.5%। অপারেশনাল এই সাফল্যের পেছনে রয়েছে প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনা, আধুনিক যন্ত্রপাতির সংযোজন, ডিজিটাল ইয়ার্ড ব্যবস্থাপনা এবং টার্মিনাল পরিচালনায় পরিবর্তনের ফলে জাহাজের টার্ন অ্যারাউন্ড টাইম উল্লেখযোগ্যভাবে কমেছে। নিউমোরিং কন্টেইনার টার্মিনালের ব্যবস্থাপনায় পরিবর্তনের পর কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা প্রায় 11% বেড়েছে। পাশাপাশি বাল্ক কার্গো হ্যান্ডলিংয়েও 13% বেশি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। আর্থিক সূচকেও মিলেছে একই চিত্র। 2025-26 অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত বন্দরের আয় বেড়ে দাঁড়িয়েছে 6,076 কোটি 73 লাখ টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় 22% বেশি। ব্যয় নিয়ন্ত্রণের কারণে রাজস্ব উদ্বৃত্ত হয়েছে 4,287 কোটি 46 লাখ টাকা এবং কর ভ্যাট সহ ব্যয় পরিশোধের পর নিট উদ্বৃত্ত দাঁড়িয়েছে 2,228 কোটি টাকা। গত 5 বছরেই ধারাবাহিকভাবে বেড়েছে রাজস্ব উদ্বৃত্ত, আর সরকারি কোষাগারে জমা হয়েছে 7,580 কোটি টাকার বেশি। ডিজিটাল সেবাও বন্দরের দক্ষতা বাড়িয়েছে। অনলাইন ইমুট পাস, ই পেমেন্ট ও অনলাইন বিলিং চালুর ফলে সেবার গতি ও স্বচ্ছতা বেড়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ডে ইতিবাচক স্বীকৃতি এবং নতুন ইয়ার্ড ও আধুনিক হ্যান্ডলিং সরঞ্জাম বন্দরের সক্ষমতাকে আরও শক্তিশালী করেছে। বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক অস্থিরতার মধ্যেও চট্টগ্রাম বন্দরের এই ধারাবাহিক অগ্রগতি প্রমাণ করে দক্ষ ব্যবস্থাপনা ও প্রযুক্তি নির্ভর পরিচালনার সুফল। আর মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ও বে টার্মিনাল প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রাম বন্দর শুধু বাংলাদেশের নয়, পুরো বঙ্গোপসাগর অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ আঞ্চলিক ট্রান্সশিপমেন্ট হাবে পরিণত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। অরিত্র বাসু, কালবেলা।